আমরা এই তেল সংকটের ভিতর দিয়ে নিজেদের ইঞ্জিন নষ্ট করতেছি, এই খবর কি আপনাদের কাছে আছে? আমার কাছেও ছিল না। মানে আমরা যে এই সময় এই পরিস্থিতিতে আমাদের বাইকের ইঞ্জিন নিজেরা নষ্ট করতেছি, এইটা জাস্ট আমি কালকে যখন আমার বাইক সার্ভিস সেন্টারে গেছি তখন গিয়ে আমার ব্যাপারটা রিয়েলাইজ করছি। এখন কীভাবে কি রিয়েলাইজ করছি, কেন ইঞ্জিন নষ্ট করতেছি, সব কিছু আমি আপনাদেরকে ডিটেলসে বলতেছি, ঠিক আছে? তো সর্বপ্রথম আমাদের বাংলাদেশে এখন তেলের শর্ট। তেল নিতে হইলে অনেক রকম মনে করেন যে অশান্তি ভোগান্তি সব পোয়ায় তেল নিতে হচ্ছে। এখন সব কিছু করতে আমরা রাজি আছি, আমরা বাইকার, আমরা বাইক চালাচ্ছি, বাইক চালাতে হবে, এত টাকার বাইক ফেলা রেখা তো লাভ নেই। তার জন্য আমরা মনে করেন 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা লাইনে দাঁড়ায়ও কিন্তু অনেকে তেল নিচ্ছে। এমনও লোক দেখছি সারা রাত পাম্পে বৈশা রয়েছে তেলের জন্য, বুঝছেন বিষয়টা? এখন এত কিছু কইরাও আপনি তেল নিচ্ছেন, কিন্তু সেই তেল যদি ভালো না পড়ে বা সেই তেলে যদি অতিরিক্ত মাত্রায় ভেজাল পান, তাইলে কি সেই তেল আপনার বাইকের জন্য পারফেক্ট হবে? একটা মানুষ 5 লাখ 4 লাখ টাকা দিয়ে শখের বাইক কিনে, 6 লাখ টাকা দিয়েও এখন মানুষ 7 লাখ টাকা দিয়েও মানুষ বাইক কিনতেছে, ঠিক আছে? আমারটার দাম কম, ধরেন 2,80,000 টাকা, আমারটার এইসব আলাদা, কিন্তু আমার কাছে কিন্তু এটা অনেক কিছু। যার কাছে যার বাইক তার কাছে কিন্তু সেই বাইকটা অনেক কিছু। তো এখন এই বাইক যদি আপনি এরকম মনে করেন যে খারাপ তেল পড়ে আপনার বাইকে, যেমন কিছুদিন আগে আমি 500 টাকার তেল নিছি, তেল নেওয়ার পরে আমি বাইকটা যখন রান করি, যখনই আমি একটু এক্সট্রা থ্রোটল দিই, তখন আমার তেল মানে বাইকের ইঞ্জিন থেকে একটা কটকট করে আওয়াজ আসে। তা আমি প্রথম অবস্থায় ভাবছিলাম হয়তো বা চেন স্প্রোকেটে কোনো সমস্যা হয়েছে, যে কারণে যখন বেশি থ্রোটল দিই চেন স্প্রোকেট ক্ষয়টা হয়ে গেছে, ঠিক মতো চেনটা ঘুরতে পারতেছে না, অথবা অন্য কোনো সমস্যা চিন্তা করছি, ঠিক আছে? কালকে সার্ভিস সেন্টারে যখন গেছি, ওরা বাইক রাইড করে এসে বলতেছে, চেন স্প্রোকেট দেখা বলতেছে যে সব কিছু পারফেক্ট আছে, সমস্যা আমার তেলে। এখন তেলের সমস্যা কি? আমাদের এই বাইকগুলো হচ্ছে FI বাইক। এখন তেলটা ভালো না পড়ার কারণে যখন আমি এক্সট্রা থ্রোটল দিই, এখন তেলটা ওইভাবে সাপ্লাই করতে পারে না যে পরিমাণ সাপ্লাই করার দরকার। তেলটা পাচ্ছে মোটা ভেজাল তেল। এখন অকটেন তো অনেক পাতলা হয়, ঠিক আছে, যে কারণে খুব সুন্দরভাবে স্মুথভাবে অকটেনে রাইড হয়। কিন্তু যদি তেল খারাপ পড়ে তাহলে কিন্তু রাইডিং আর ভালো হয় না। রাইডিং খারাপ হোক সমস্যা নেই, রাইডিংয়ের বিষয়টা মনে করেন যে ম্যাটার করে না, কিন্তু ইঞ্জিনের পিস্টনে যেমনে বাড়ি খায়, এই যে শব্দটা আসে, এই শব্দটা আসে পিস্টন থেকে, আর পিস্টনে যেমনে বাড়ি খায়। আর আমাকে সার্ভিস সেন্টার থেকে এটুকু বলে দিছে যে এমনি যদি আমি এই তেলে যদি লং টাইম রাইড করি এরকম তেল দিয়ে, তাইলে বাইকের পিস্টন খুব অল্পতেই দুর্বল হয়ে যাবে। পরবর্তীতে তো কী করতে হবে আপনারা বুঝতেই পারতেছেন। মানে বাইকের বয়স কত, 1 বছরও হয় নাই, এর মধ্যে যদি এরকম হয়, তা এর কারণ কি? এই যে 500 টাকার তেল ঢুকাইছি আর তেলটা ভালো খারাপ পাচ্ছে। এখন এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে যে ভালো পাম্পের তেল যদি আমরা পাই, তেলে যদি মনে করেন আগে যেরকম রাইডিং করতেন সেরকম স্মুথ যদি রাইড হয় তেল দেওয়ার পরে, তাইলে ঠিক আছে। যদি তেলে ঝামেলা থাকে, তাইলে আমি বলি যে প্রয়োজনে 1 মাস 2 মাস আমরা বাইক না চালায় থাকি, কারণ শখের জিনিস নষ্ট করে তো লাভ নেই। আমি আমার চিন্তা ভাবনা বলতেছি, আপনাদের হিসাব আপনাদের কাছে। এখন অনেকের অ্যাবিলিটি থাকে এরকম 2-1টা বাইক নষ্ট হয়ে গেলে আবার 2-1টা বাইক কিনতে পারবে, কিন্তু সবার তো আসলে সেম কন্ডিশন না। যেমন আমার এই বাইক কিনতে প্রায় 1 থেকে 1.5-2 বছর আমার নিজের টাকা জোগাড় করে তারপরে কিনতে হয়েছে। মানে খুব অল্প করে গোছায় টোছায় তারপরে গিয়ে এক সময় গিয়ে কিনতে পারছি। তো সবার তো আসলে এক না, যাদের আছে তাদের সমস্যা নেই, তাদের বাইক একটা গেলে একটা কিনতে পারবে, সমস্যা নেই। কিন্তু আমাদের মতো মানুষের জন্য এটা অনেক কিছু, একটা বাইক। তো যে কারণে আমি চিন্তা ভাবনা করছি যদি ভালো তেল না ঢুকাইতে পারি কোনোভাবে, তাইলে আমি বাইক প্রয়োজনে 2 মাস বাসায় রেখে দিব, ফেলে রাখবো, জাস্ট বাইক মাঝে মাঝে স্টার্ট করব। কিন্তু এই তেল দিয়ে, এরকম নষ্ট তেল দিয়ে বাইক রাইড করবো না, কারণ এতে বাইকের ইঞ্জিনের ক্ষতি। মনে করেন বাইকের মেইনই তো ইঞ্জিন। ইঞ্জিন যদি খারাপ থাকে আপনি বাইক চালায় কোনো দিন মজা পাবেন না। সে আপনি যত ভালো বাইক লন, আপনি মনে করেন যে আপনি বাংলাদেশের সর্বোচ্চ কত সিসির বাইক আছে, 300-350 সিসির বাইকও যদি চালান, আর তা যদি ইঞ্জিন ভালো না থাকে, তাহলে আপনি বাইক চালায় কোনো মজা পাবেন না। দেখার সৌন্দর্য শুধু দেখতেই, কিন্তু মেইন ইঞ্জিন যদি ভালো না থাকে তাহলে রাইড করে মজা পাবেন না। রাইডিংয়ের যে একটা স্মুথনেস, এইটা আপনি ইঞ্জিন যত ভালো থাকবে, তেল যত ভালো দিবেন তত ভালো মজা পাবেন। এদের কাজ সারা জীবন ঢুকায় দেওয়া, এরা ঢুকায় দিয়েই কোনো একদিন আমাদেরও মারবে। এদের তো কিছু হয় না, এরা সর্বোচ্চ এদের বাইক মানে গাড়িতে টুকটাক একটু ড্যামেজ হয়, এদের তো আর কিছু হয় না। এরা তো চাই দেয়ালের ভিতরে বসে থাকে, বুঝলেন না? আমাদের হয় সমস্যা। তো যাই হোক, একটু ভালো মানের তেল নেওয়ার চেষ্টা করেন। মনে করেন আর কি বলবো, তেল আসলে এখন ভালো পাওয়াও যাবে না কোথাও, কারণ এখন তো আসলে তেল পাওয়া যাচ্ছে না। যে যেমনে বাড়তেছে ভেজাল, যে যেমনে বাড়তেছে মিটার এরকম সব কিছু দিয়ে বিক্রি করতেছে, কিন্তু আমরা এগুলো খোঁজ নিচ্ছি না, কারণ তেল পাইতেছি এই অনেক।
দেশের বর্তমান যে পরিস্থিতি, এতে তেল পাওয়াটাই অনেক বড় বিষয়। এরপরে ভালো মন্দ বাঁচতে গেলে হলো বিপদ, যে কারণে সবারও সেম অবস্থা। কিন্তু একটু যদি বাঁচতে পারি তাহলে আমাদের জন্য ভালো, আমাদের বাইকের জন্য ভালো। ব্যাস এতটুকুই। আপনাদের সাবধান করার কাজ সাবধান করে দিলাম। আমার নিজের সাথে যেটা হচ্ছে আমি জানি না আপনাদের সাথে হোক, কারণ দিন শেষে সবারই কষ্টের টাকায় বাইক কেনা। যার আছে অনেক টাকা পয়সা তারও কষ্টের টাকার, আর যার নাই তারও কষ্টের টাকার। মোটামুটি সবারই কম বেশি কষ্টের টাকায় কেনা, যে কারণে যত ভালোভাবে রাইড করতে পারবেন, যত ভালো তেল দিয়ে রাইড করতে পারবেন, তত বাইকটা ভালো থাকবে, আপনার অ্যাসেট নষ্ট হবে না।